কি হবে বড়লোক? কি করলাম? ইনভেস্ট। ইনভেস্ট, এই 17,000 টাকা ইনভেস্ট। ইনভেস্ট ইনভেস্ট সম্পত্তি বলতে কি করলো? একটা বাইক, একটা কার, যার ভ্যালু 0। তো বাইক কিনে নাই, বাইক ইএমআই 0। বলো হতে কত টাকা লাগে? 1 করোড়, 2 করোড়, 3 করোড়, 4 করোড়, 5 করোড়। আজকে আমি আলোচনা করব হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, মানে সব থেকে কম টাকায় কিভাবে বড়লোক হওয়া যায়। তো সেদিন আলোচনা করেছিলাম ইনভেস্ট পর্যন্ত, যে আমরা কিভাবে ইনভেস্ট করব, ইনভেস্ট করার বিভিন্ন রকম সিস্টেম, বিভিন্ন রকম কায়দা বলেছিলাম। তো আজকে বলবো ইনভেস্ট কেন হয় না, কি কারণে ইনভেস্ট হয় না। এরপরে আবার জানবো যে ইনভেস্ট করলে কি ভালো হয় আর ইনভেস্ট না করলে কি ভালো হয়। তো শেষ করেছিলাম রাহুল আর রাজের গল্প দিয়ে। আজকে আমরা শুরু করব রাহুল আর রাজের গল্প থেকেই। তো শুরু করা যাক। হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, স্টোরি অফ রাহুল, RAHUL, স্টোরি অফ রাহুল। এবার কথা হচ্ছে, যখন কেউ প্রথম জব জয়েন করে, এরপরে কাহিনী। এই রাহুল হচ্ছে পৃথিবীর সেই ছেলে, 99% যারা এই ভুলগুলো করে, তার মধ্যে রাহুল। তো রাহুলের বিভিন্ন রকম গল্পটা আমরা আজকে আলোচনা করি। তো রাহুলের গল্প হচ্ছে, রাহুল যখন প্রথম কোনো জব জয়েন করে, আমরা তাকে ধরে নিলাম প্রথম বছর, মানে ফার্স্ট ইয়ার। ফার্স্ট, YEAR, ফার্স্ট ইয়ার। রাহুল ফার্স্ট ইয়ার মানে রাহুল প্রথম নতুন জব জয়েন করে। তো ধরে নিলাম নিউ জব, স্যালারি 10K, মানে রাহুলের বেতন 10,000। এইবার এই 10,000 টাকা রাহুল বেতন পেল। বেতন পাওয়ার পর সে কি করলো, মানে রুম রেন্ট ধরে নিলাম 4K, বাকি থাকলো 6,000। 6,000 টাকার মধ্যে SURVIVAL, সার্ভাইভালস এক্সপেন্সেস, সার্ভাইভাল এক্সপেন্সেস 6K। ধরে নিলাম রাহুলের মান্থলি খরচা, নিজস্ব খরচা 6,000, আর শুধুমাত্র রুম রেন্ট ভাড়া 4,000। মানে শুধু রুম, মানে শুধু রাহুল যে জব করে সেখানে যে জবের মধ্যে যে সে বাড়িতে যে থাকে, সেই রুমের ভাড়া 4,000, এবং তার খাওয়া দাওয়া, যেখানে জব করে সেখানে যাওয়ার খরচা, গাড়ি ভাড়া, এসব আরো এক্সট্রা খরচা, পকেট খরচা মিলে 6,000। সারপ্লাস 0K, আরে ওকে না কিন্তু 0K, সারপ্লাস 0K। মানে রাহুলের প্রথম মাস যখন জয়েন করে, প্রথম বছর, তো 10,000 টাকা বেতন, রুম রেন্ট 4,000, সার্ভাইভাল এক্সপেন্স 6,000, সারপ্লাস 0। প্রত্যেক মাসে রাহুলের এইটাই হয়ে আসছে। আচ্ছা গেল। এরপরে আসি রাহুলের জবের দ্বিতীয় বছর, মানে সেকেন্ড ইয়ার, YEAR, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে রাহুল কি করে? জব প্রমোশন, এবং স্যালারি 15K। জব প্রমোশন এবং স্যালারি 15K, মানে 15,000। যথারীতি তার রুম রেন্ট সেম থেকে গেল, রুম রেন্ট 4K, সার্ভাইভালস এক্সপেন্সেস 6K। এবার রাহুল কি করলো, যেহেতু বাড়ির থেকে
গাড়ি করে লাইন গাড়িতে করে জব করতে যায়, নতুন চাকরি করলো, নতুন চাকরি পেয়েছে, নতুন চাকরি পেলে কি করে? প্রথমে একটা মোটর বাইক কেনে, বাইক কিনলো, বাইক ইএমআই নিলাম 5K। এবার যেহেতু 1 বছর চাকরি করলো, টাকা কিছু, কিসের টাকা করলো? লোন টোন করে হাবিজাবি লোন টোন করে বাইক কিনলো, এবং যা বেতন ছিল সেখান থেকে 5,000 টাকা ইএমআই প্রত্যেক মাসে চলে যাচ্ছে। ধরে নিলাম ইএমআই করলো 3 বছর কিংবা 5 বছর, সারপ্লাস 0K। যথারীতি সেম, সেভিংস 0, সারপ্লাস মানে কোনো রকম সেভিংস নেই, 0। তাহলে দ্বিতীয় বছর কি করলো? জবে প্রমোশন পেল 15,000, রুম রেট যথারীতি 4,000 টাকায় রইল, সার্ভাইভাল এক্সপেন্স 6,000, বাইক ইএমআই 5,000, সারপ্লাস 0। এখানটায় অনেকে বলবে যে এটা হচ্ছে না, ধরে নিলাম 0K তার সারপ্লাস, মানে কোন রকম সেভিংস নেই, যা বেতন পায় খরচা করেই যাচ্ছে। এবার আসি থার্ড ইয়ারে, মানে তার জবের 3য় বছর। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা 3য় বছর। 3য় বছরে রাহুল কি করে? 3য় বছরে রাহুল কি করে সেটা এবার দেখব। 15,000 টাকা বেতন পাচ্ছে, লোকে ভাবছে না ছেলে ভালো ইনকাম করে, ছেলেকে একটা বিয়ে দিতে হবে। শুরু হয়ে গেল বাড়ির থেকে, পরিবার থেকে, চারপাশ থেকে, আত্মীয় স্বজন। কি শুরু হলো? বিয়ের প্রেসার, মানে ম্যারেজ প্রেসার, MARRIGE ম্যারেজ, PRESSURE ম্যারেজ প্রেসার। টাকা কি 1 টাকা জমতেছে? 1 টাকা জমে না, সব টাকা খরচায় চলে যাচ্ছে। রুম রেন্ট, যাতায়াতের খরচা, ঘর ভাড়া খরচা, বাড়ি খরচা, পকেট খরচা, লাস্টে বাইক ইএমআই 5,000 টাকা দিয়ে সারপ্লাস 0। কোন রকম খরচা, কোন রকম সেভিংস হচ্ছে? কোন রকম সেভিংস হচ্ছে না। এদিকে কি শুরু হলো? বাড়িতে বিয়ের প্রেসার। এবার রাহুল কি করবে? বিয়ে তো করতেই হবে, বয়স পার হয়ে যাচ্ছে। জব চেঞ্জ, স্যালারি 25K। এবার রাহুলের চিন্তা খতম, জব চেঞ্জ করে ফেললো, স্যালারি 25,000 টাকা হয়ে গেল, নিশ্চিন্তে বিয়ে করতে পারে, রাহুলের কোনো টেনশন নেই। চলো লাগাও বিয়ে রাহুলের। ধরে নিলাম আমরাই রাহুলের আত্মীয় স্বজন, আমরাই প্রতিবেশী, রাহুলকে বিয়ে দেই, ঠিক আছে, বিয়ে দিচ্ছি। কত? রাহুলের বেতন 25,000। রাহুল এখন নিশ্চিন্তা, মাথায় টেনশন নেই, রাহুল বিয়ে করতে পারে, কোন রকম টেনশন নেই, নিশ্চিন্তা রাহুল বিয়ে করতে পারে। এবার যেহেতু রাহুল বিয়ে করলো, সে রুমে থাকতে পারবে? আগে যে সিঙ্গেল ফ্ল্যাটে ছিল সে ফ্ল্যাটে থাকতে পারবে? নিশ্চয়ই থাকতে পারবে না। নতুন করে আরেকটা তাকে ডাবল ফ্ল্যাট ভাড়া নিতে লাগবে, মানে ডাবল রুম ফ্ল্যাট ভাড়া নিতে লাগবে, বা রুম ভাড়া নিতে লাগবে যেখানে 2জন মানুষ থাকা যায়। তাহলে কি হলো? রুম রেন্ট বেড়ে গেল। রুম রেন্ট বেড়ে কি কত হলো? 10,000। এইবার সার্ভাইভাল এক্সপেন্স, বিয়ের পরে আগের খরচা আর বিয়ের পরে খরচা সমান থাকবে? নিশ্চয়ই সমান থাকবে না, বিয়ের পরে খরচা বাড়বে। চলে গেল 10K, রইল বাকি বাইক ইএমআই 5K, বাইক ইএমআই 5,000, সারপ্লাস 0K। আবার সেম 25,000 টাকা বেতনে বিয়ে করলো,
বাড়ি ভাড়া 10,000, নিজের নিজের চলাফেরা খরচা 10,000, বাইক ইএমআই 5,000, সারপ্লাস 0। কোনো সেভিংস হচ্ছে? কোনো সেভিংস নেই, সেভিংস 0। তাহলে এই গেল রাহুলের থার্ড ইয়ার, গেল রাহুলের থার্ড ইয়ার। দেখতে পাচ্ছি তো কি কারণে আমরা ইনভেস্ট করতে পারছি না? সারপ্লাস 0, সেভিংস ইনভেস্ট বড় 0, কিচ্ছু নাই, বিগ 0। অথচ রাহুল 25,000 টাকা বেতনের চাকরি করছে। কত টাকা বেতনের চাকরি করছে? 25,000। কত টাকা বেতনের? 25,000। এরপরে আসতেছি, আরো আরো আছে কাহিনী, সঙ্গে থাকো, দেখতে পারবে। নিচে কমেন্ট করো কার কার সঙ্গে এরকম সমস্যা হয়, কার কার এরকম সমস্যা তৈরি করে রেখেছো, এরপরে তার সমাধানও বের করে দিচ্ছি। এখন এটা চলছে রাহুলের প্রবলেম, এরপরে আসছে সলিউশন, সমাধান। আসতেছি, ওয়েট করো, অপেক্ষা করো। থার্ড ইয়ার, এবার কি আসি? ফোর্থ ইয়ার। এবার কি হবে? বিয়ে করছে, পরের বছর কি হবে? বাচ্চা হবে। যেহেতু বিয়ে করছে, বা চাইল্ড বার্থ, খরচা বেড়ে গেল। ডেলিভারি খরচা বেড়ে গেল। তাহলে চাইল্ড বাড়তে পরের বছর বাচ্চা আসবে, নিশ্চয়ই বাচ্চালে খরচা হবে। ডেলিভারি খরচা, ডেলিভারি খরচা কোথা থেকে উঠাবে? আরডি ভাঙবে, এফডি ভাঙবে? ভাঙবে কিচ্ছু ভাঙবে না, কারণ তার কাছে সেভিংস নেই। কিন্তু একটা জিনিস রেডি হয়ে আছে। কি রেডি হয়ে আছে? যেহেতু 4 বছর 3 বছর থেকে জব করছে, 4 বছর থেকে জব করছে, তার একটা ক্রেডিট কার্ড অবশ্যই হয়ে আছে। খোঁজ নিয়ে দেখবেন, ক্রেডিট কার্ড অবশ্যই হয়ে আছে। অথবা কোথাও না কোথাও থেকে লোন তুলে রাখছে, লোন তুলে ডেলিভারি খরচা ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু ডেলিভারি খরচা ক্লিয়ার করে দিলে কি হবে? ডেলিভারি খরচা যে করলো সেই যে টাকাটা দিতে তো হবে। কিভাবে দিতে হবে? ইএমআই, একটা অপশন আছে ইএমআই, ধরে নিলাম ক্রেডিট কার্ড ইএমআই, ক্রেডিট কার্ড ইএমআই। দেখি বাড়লো, সঙ্গে কি ছিল? রুম রেন্ট 10,000, সার্ভাইভাল এক্সপেন্স 10K, বাইক ইএমআই 5K, 10, 20, 25, 30। স্যালারি কি এই 25,000 স্যালারিতে হবে? হবে না। ওর কি হলো? প্রমোশন। ওই জবে প্রমোশন হয়ে বেতন হলো 30K। কত হলো? 30K। সারপ্লাস 0K। এইবার ভাবছে, কি ভাবছে? আসতেছি। তো এইটা 30K হবে না, এটা 35K ধরলাম, 35K। সারপ্লাস 0, সঙ্গে হচ্ছে যে 5K থাকতেছে। 5K কি? চাইল্ড এক্সপেন্সেস, সারপ্লাস 0। বাচ্চার খরচা বাদ দিলে সারপ্লাস 0। রাহুলের খরচা বেড়ে যাচ্ছে, ইনকাম কম। 5 নাম্বার বছর, ফিফথ ইয়ার। 5 নাম্বার বছরে কি আসলো? 5 নাম্বার বছরে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই ক্লোজড, বাইক ইএমআই, বাইক ইএমআই ক্লোজড। 10,000 টাকা বেঁচে যাচ্ছে। এইবার রাহুল ভাবছে যে আমার তো 10,000 টাকা বেঁচেই যাচ্ছে, 10,000 টাকা দিয়ে করবো কি? 10,000 টাকা ইনভেস্ট করব? ইনভেস্ট নয়। 10,000 টাকা কি করলো? দেখতেছে যে চারপাশে মানুষ
4 চাকা নিয়ে আসে, ও 4 চাকা নিয়ে আসে, ও 4 চাকা নিয়ে আসে, আগের মানুষ 4 চাকা নিয়ে আসে, পিছনের মানুষ 4 চাকা নিয়ে আসে, নিজে কি করবে, নিয়ে নিল একটা কার অন ইএমআই। ইএমআই কত? 10K। আর 10 লাখ টাকা একটা গাড়ি নিলে অবশ্যই তার ইএমআই 10,000 টাকা হবে মাসে। তো কি বুঝলাম, ক্রেডিট কার্ডের ইএমআই, বাইকের ইএমআই ক্লোজ, ক্রেডিট কার্ডের ইএমআই আর বাইকের ইএমআই ক্লোজ, বাইকের ইএমআই ক্রেডিট কার্ড ইএমআই ক্লোজ। 10,000 টাকা সেভিং, সে 10,000 টাকা দিলে কি করলো, বাইক রেখে কার কিনে নিয়ে আসলো, সারপ্লাস। সুতরাং সারপ্লাস 0। এই হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাহিনী, যার কারণে মানুষ বড়লোক হতে পারে না। এখানটা আমরা কোথাও ইনভেস্ট দেখলাম? কোথাও কোনো ইনভেস্ট দেখলাম? হ্যাঁ, ইনভেস্ট দেখছি। কোথায় কোথায়? বাইক কিনলো ইএমআইতে, তারপর একটা কি, হ্যাঁ কার নিল ইএমআইতে, একটা গাড়ি আছে, একটা বাইক আছে, দামি ফ্ল্যাটে ভাড়া থাকে, ফ্ল্যাটের ভাড়া 10,000, নিজের পকেট খরচা 10,000, ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড়, ব্র্যান্ডেড ঘরে ভাড়া থাকে, ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড়, স্যুট বুট টাই কোট প্যান্ট, খরচা তো হবেই। সম্পত্তি বলতে কি করলো, একটা বাইক, একটা কার, যার ভ্যালু একটা সময় গিয়ে 0, বিগ 0। বেতন কত ছিল ওর? 10,000 টাকা। আজকে কত আসলো? 35,000 টাকা বেতন আসলো। কোনো কিছু করতে পারছে 5 বছরে? কোথাও কোনো ইনভেস্ট আছে? কোথাও কোনো ইনভেস্ট নেই। যারা নতুন নতুন চাকরিতে জয়েন করে, নতুন নতুন জব জয়েন করে, তারা এই কেসগুলো করে, যার জন্যই ইনভেস্ট হয় না, আর যার জন্যই কিছু করতে পারে না, বড়লোক হতে পারে না। তো এটা গেল হচ্ছে প্রবলেম চ্যাপ্টার বা প্রবলেম অধ্যায়। এরপরে আসবে সলিউশন অধ্যায়, যার নাম হচ্ছে রাজ, আমাদের বন্ধু রাজ। রাজ কি করলো জীবনে দেখবো, সেম পজিশনে, সেম ক্যাটাগরিতে, সেম চাকরিতে, 10,000 টাকা দিয়ে শুরু, 35,000 টাকা 5 বছরের বেতন পর্যন্ত। এই রাজ কি কি করলো বুঝতে পারলাম? তো হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি। ভাবতেছে তোমরা সবাই ভাবছো যে এখানটা হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, অথচ এখানটাই দেখা যাচ্ছে যে কিভাবে গরিব হলো একটা মানুষ। 10,000 টাকা বেতন দিয়ে শুরু করে 35,000 টাকা বেতন দিয়ে শেষ করে লোকটার সারপ্লাস বা সেভিংস বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, 0 ব্যালেন্স। তাহলে সে কীভাবে বড়লোক হলো? হ্যাঁ, বড়লোক হবে। এর পরের চ্যাপ্টারে আসবে রাজ দ্য রিয়েল রিচ। রাজ দ্য রিয়েল রিচ। এবার একটা গল্প বলি। রাহুল, সবাই ভাববে আরে রাহুল তো নতুন বাইক, 4 চাকা, কার, 10 লাখ টাকা দামের কার নিয়ে বেড়াচ্ছে, অথচ রাহুল কেন বড়লোক নয়? হ্যাঁ, বড়লোক। যার ব্যাংক অ্যাকাউন্টে 0 ব্যালেন্স থাকে না, সে কোনোদিন বড়লোক না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা কত আছে সেই কত বড়, যার পকেটে কত টাকা আছে সে হচ্ছে অরিজিনাল বড়লোক। এবার আসি রাজের ব্যাপারে, রাজ দ্য রিয়েল রিচ। এই 5 বছরে রাজ কি করলো? তো যথারীতি রাহুলের মতো রাজ নতুন চাকরিতে জয়েন করলো। প্রথম বছর ফার্স্ট ইয়ার, স্যালারি 10K, রুম রেন্ট 3K, সার্ভাইভাল এক্সপেন্স 4K, সারপ্লাস 3K, এক্সট্রা টাইম EA, লার্ন নিউ স্কিল। প্রথম বছরের বেতন 10,000 টাকা। এখানে দেখবে রাজ প্রত্যেকটা জায়গায় অল্প অল্প করে টাকা সেভিংস করেছে।
স্যালারি 10,000, রুম রেন্ট একটু কম টাকা, একটু কম দামে নিল 3,000। সার্ভাইভাল এক্সপেন্স মানে পকেট খরচা, যাতায়াতের খরচা 4,000 টাকা। সারপ্লাস কত হয়ে গেল? 3,000 টাকা। রাজের কিন্তু বল অফ টাইম শুরু। এক্সট্রা টাইম যেখানটায় রাহুল কোনো কিছু করেনি, এক্সট্রা টাইমে এসে বাড়িতে এসে ঘুম। রাজ বাড়িতে এসে কি করলো? এক্সট্রা টাইমে লার্ন নিউ স্কিল 6 to 9 PM। বল সেই হয় 9 to 6 AM তো সবাই করে, 6 to 9 PM কে কি করে সেটাই হচ্ছে বল হওয়ার প্রথম ধাপ। তো রাজ কি করলো? এক্সট্রা টাইমে চাকরির থেকে বাড়িতে এসে ঘুমিয়ে না নতুন স্কিলের উপর লার্ন করলো, মানে নতুন দক্ষতা বাড়ানোর কাজ শুরু করলো। সেটা যে কোনো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বর্তমানে ডিজিটাল যুগে যে কোনো কিছু তুমি শিখতে পারো, তুমি যা শিখো না কেন, তুমি যেটা শিখবে সেটাই তোমার এক্সট্রা স্কিল। পরে আসি দ্বিতীয় বছর, রাজ কি করলো? স্যালারি 10,000 টাকা থেকে প্রমোশন পেয়ে 15K হয়ে গেল। রুম রেন্ট যেটা ছিল, যেই বাড়িতে ছিল, যেরকম টাকা ভাড়া ছিল, যেরকম খারাপ ছিল, যেরকম একটু কম ভালো ছিল, সেরকম সেটাই ছিল, সেটাই থাকলো। সার্ভাইভাল এক্সপেন্স 4K। বেতন বাড়লো, তবুও তার পকেট খরচা, পকেট মানি, হাবি জাবি যাতায়াতের খরচা 4,000 টাকা থেকে বাড়লো না। এইবার সারপ্লাস কত আসলো? সরি, এই যে রাজ যে এক্সট্রা কাজ করছে, এক্সট্রা টাইম দিচ্ছে, সেখান থেকে এক্সট্রা ইনকাম 5K। সারপ্লাস কত থাকলো? 15 থেকে 3 বিয়ে 15 3 7 8,000 5,000 13,000। সারপ্লাস 13K ইনভেস্ট। কি করলো রাজ? 13,000 টাকা ইনভেস্ট করে ফেললো। কোথায়? নতুন নতুন জব জয়েন করে কেউ কিছু জানে না, আরডি এফডি ছাড়া। ধরে নিলাম আরডি করলো একটা, এফডি করলো, পুরো 13,000 টাকা প্রত্যেক মাসে মাসে ওর জমা হচ্ছে। 1-2 টাকা না, পুরো 13,000 টাকা এফডিতে আরডিতে জমা হচ্ছে। এবার দেখো খেল, বলো রাজ কোথায় যায়? এবার তৃতীয় বর্ষে আসি। রাজের তৃতীয় বর্ষ, সেম রাজের কাছেও বিয়ের প্রেশার আসলো, ম্যারেজ প্রেশার আসলো, বিয়ের চাপ আসলো। এখন রাজ কি করবে? এই যে 15,000 টাকা বেতন পাচ্ছে, বিয়ে করবে? বিয়ে করবে না। কিভাবে বিয়ে করবে দেখাচ্ছি। সে কি করলো? 15,000 টাকা বেতন, ভাবছে এই বেতনে বিয়ে করলে কি হবে? বউ খাবে কি, আমি খাবো কি, আমি সেভিংস করবো কি? ওর মাথাটা বিয়েতে না, মাথাটা সেভিংসে, ইনভেস্টে, সারপ্লাসে। হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি। এই কথাটার মধ্যে রাজ চিন্তাটা, বুদ্ধিটা লাগিয়ে রেখেছে। কিন্তু যে বয়স হচ্ছে, বাড়ি পরিবার, চারদিকে চাপ, বিয়ে করতে হবে, কি করলে বিয়ে করবে সেটা দেখাচ্ছি। জব চেঞ্জ করে দিল, জব পরিবর্তন করে দিল, বেতন হয়ে গেল 25,000। বিয়ে করার কোনো চাপ আছে? কোনো চাপ নেই, সমস্ত টাকা বেতন থেকে দিয়ে সেভিংস তুলে বিয়ে করে বিন্দাস, কোনো টেনশন নেই। তাহলে স্যালারি হলো 25K। রুম রেন্ট আগে ছিল 3,000, এখন করলো 8,000। সার্ভাইভাল মানে যাতায়াতের খরচা, থাকা খাওয়ার খরচা আর একটু বেড়ে হয়ে গেল 8,000। এক্সট্রা ইনকাম 5,000। সারপ্লাস 8 আর 16 25, মানে 17,000 টাকা ধরলাম। তার সেভিংস বা সারপ্লাস 17,000 টাকা ইনভেস্ট করে দিল রাজ। বিয়ের পরেও জব চেঞ্জ করলো, জব চেঞ্জ করার পরে 25,000 টাকা বেতন হলো। সেই 25,000 টাকা থেকে এখানে দেখছো রুম রেন্ট, এই জায়গায় রাহুল ছিল 10,000, সার্ভাইভাল খরচা ছিল 10,000,
20,000, এখানে রাহুল করলো 16,000, চারটা 4,000 টাকা সেভিংস। উল্টা এখন সারপ্লাস সেভিংস 17,000 টাকা সেভিংস ইনভেস্ট করে ফেললো। এরপর আসি চতুর্থ বৎসর, রাজের চতুর্থ বৎসর রাজ কি করলো? জবের চতুর্থ বৎসর মানে বিয়ের 1 বছর পরে, বিয়ের 1 বছর কি আসলো? বেবি আসলো। ডেলিভারি এক্সপেন্সেস, ডেলিভারি এক্সপেন্স কোথা থেকে করলো? আরডি অথবা এফডি ভেঙে, আরডি অথবা এফডি ভেঙে ডেলিভারি টাকা মিটিয়ে দিল। ঝামেলা থাকলো? কিচ্ছু ঝামেলা নেই। এবার আসলে কি ওর সারপ্লাস যেটা হচ্ছিল সেভিংস, সেটাই হচ্ছে। তাহলে 17K এটা কোথায় চলে গেল? ইনভেস্টে। 17,000 টাকা আবার ইনভেস্টে। এবার আসি পঞ্চম বৎসরে। ভাবতেছে চতুর্থ বর্ষ, এবার তো টানলাম, এই পঞ্চম বৎসরে মানে 5 বছরের জবের 5 বছরে এই বেতনটা চলছে না, তাই না? 25,000 বেতনে চলছে না। জবটা চেঞ্জ করলো, জব চেঞ্জ করে বেতন কত হলো? 35K। রুম রেন্ট 8K, সার্ভাইভ্যান্স এক্সপেন্স 8K, ডেলিভারির চিন্তা 0 মানে নো। কিনলো? বাইক কিনে নাই, বাইক ইএমআই 0। বাইক কিনলো কিভাবে? ফুল পেমেন্টে। ভাবতেছে বিয়ে করলাম, এবার তো একটা বাইক দরকার, ফুল টাকা দিয়ে গিয়ে শোরুম থেকে নতুন বাইক নিয়ে আসবে। কোনো ঝামেলা আছে? মায়ের কোনো টেনশন আছে? কোনো ইএমআই? নো ইএমআই। এক্সট্রা ইনকাম 40,000 টাকা বেড়ে গেল। হায়ার 2 persons for এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকাম যেখান থেকে আসতো সেখানেও 2টা লোক নিয়োগ করলো, যেখান থেকে এক্সট্রা ইনকাম এখন আসতেছে 40,000 টাকা। তাহলে তার এই 2জন ব্যক্তিকে টাকা দেওয়ার পরেও তার সারপ্লাস 40K। যে টাকা বেতন পায় সে বেতন দিয়ে 2টা মানুষের বেতন প্লাস নিজের খরচা বাঁচিয়েও তার সারপ্লাস 40,000 টাকা প্রত্যেক মাসে। এই 40,000 টাকা করে প্রত্যেক মাসে যদি ইনভেস্ট করে, তাহলে যদি ঠিক জায়গায় জমা হয় 20 বছরে, হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, এই কথা 100% সফল হবে। আমি এটা কম বললাম, 1 কোটি। যারা এই যে রাহুলের মতো মানুষ, তাদের এটা হজম হবে না। তাদের হজম হবে না যে কিভাবে 40,000 টাকা বেতন জমা করে 1 কোটি হয়ে যায়। অবশ্যই হয়ে যায় যদি সেটা মিউচুয়াল ফান্ডে হয়, এসআইপি সিস্টেম করে রাখে, অথবা শেয়ার মার্কেট, স্টক মার্কেট। তোমরা বুঝাতে পারলাম? এই রাজ আর রাহুলের উদাহরণ দিয়ে বুঝাতে পারলাম হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি। এই যে রাজের গল্পটা বললাম না, 100 জনের মধ্যে 5 জন এই রাজের মতো কাজ করে, আর 100 জনের মধ্যে 95 জন রাহুলের মতো কাজ করে, যার জন্যই মানুষ বড়লোক হতে পারে না এই স্যালারিতে। আর এই জন্যই হবে যে আমরা চাকরি করে বড়লোক হতে গেলে আমাকে একবার কয়েকবার জন্ম নিতে হবে,
তারপর আমরা বড়লোক হতে পারবো চাকরির বেতনের টাকায়। যদি এই বুদ্ধি করে যদি চলা যায়, অবশ্যই রাজের মতো বুদ্ধি করে চললে অবশ্যই বড়লোক হতে পারবে। বড়লোক হতে কত টাকা লাগে? 1 করোড়, 2 করোড়, 3 করোড়, 4 করোড়, 5 করোড়, 10 করোড়, কত কোটি টাকা লাগে? তো এই যে রাজের মতো মানুষ আজকের দিনে বড়লোক। কি হবে বড়লোক? কি করলাম? ইনভেস্ট এই 17,000 টাকা ইনভেস্ট যেখানে যাও ইনভেস্ট ছাড়া কোথাও কোনো বড়লোক হওয়ার রাস্তা আর কোথাও নেই, কিচ্ছু নেই। ইনভেস্টের মতো রাস্তা, বড়লোক হওয়ার মতো রাস্তা কোথাও নেই। আমি বলছি ইনভেস্ট বড়লোক হওয়ার জন্য সব থেকে বড় রাস্তা। এই ব্যাপারে যদি আরো কোনো ডিটেলস জানতে চাও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং সঙ্গে মেম্বারশিপ। আবারও বলছি এইসব ব্যাপারে তাহলে মেম্বারশিপ জয়েন করো মাত্র 29 টাকা দিয়ে। মাত্র 29 টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন করো, তাহলে এইসব ব্যাপারে ডিটেলস আরো পাবে। কিভাবে মানুষ ইনভেস্ট করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয়, কিভাবে কত টাকা কোথায় কখন ইনভেস্ট করব, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব এই শুধুমাত্র মেম্বারশিপ নিলে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে আরো অনেক কিছু। কি ভিডিও আসবে কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দিব পরবর্তী ভিডিও কি থাকছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।